হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন পে স্কেল রিলেটেড একমাত্র বিশ্বস্ত ইউটিউব চ্যানেল আপনাদের, যেখান থেকে আপনারা অথেন্টিক নিউজটি পান। আমি কোনো জল মিশিয়ে কোনো পে স্কেল রিলেটেড নিউজ করি না, কারণ আমরা যারা 25 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছি, যারা পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকি, তাদের কাছে পে স্কেলটি কতটা গুরুত্বপূর্ণ আমি জানি। এজন্য আমি চেষ্টা করি সবসময় অথেন্টিক যে নিউজটি আছে সেটি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ নিউজ নিয়ে চলে এসেছি। কালকে আপনারা জানেন যে 8ই জানুয়ারি একটি পে কমিশনের পূর্ণসভা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে অনেকগুলো জিনিস সম্পর্কে আমরা জানতে পেরেছি। আজকে আমাদের গণমাধ্যমে নিউজ চলে এসেছে যে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি কবে নাগাদ আসতে পারে সেটা আপনাদেরকে জানাবো, এবং কালকে পে কমিশনের আরও কিছু নতুন আপডেট রয়েছে যেগুলো আপনাদেরকে জানাবো। তাই বলবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি একদম অল্প সময়ের ভিতরে আপনাদের যে ইম্পর্টেন্ট নিউজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব। পে স্কেল রিলেটেড যদি আপনি সকল নিউজ পেতে চান এবং পে স্কেলটি সত্যি সত্যি যদি চান যে পে স্কেলটি আসুক, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আমার কাছে ফোন রয়েছে, আমি ফোনে কিছু নোট করে নিয়েছি। সেই নোটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আজকে যে 3-4টি আপডেট রয়েছে পে স্কেল রিলেটেড, সেগুলো জানতে হলে একদম না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে জিনিসটা জানাবো সেটা হলো কালকে পে কমিশনে একটা চূড়ান্ত দিন আপাতত নির্ধারণ করেছেন তারা, যে দিনে তারা চূড়ান্ত যে সুপারিশটি রয়েছে সেটি দিবে। সেটি কবে? পে কমিশনের যে চূড়ান্ত সভা রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে তারা বলেছে 21 জানুয়ারি। আপনি ঠিক শুনেছেন, 21শে জানুয়ারি, অর্থাৎ আজকে 9 তারিখ ঠিক। আর 12 দিন পরেই আপনারা পেয়ে যাব পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি। পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট করতে একটু সময় লাগবে, কেননা আরও কিছু মিটিং রয়েছে, সেই মিটিংগুলো সম্পন্ন হবে, তারপরে কিন্তু পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি পাওয়া যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি এখনও দুইটি বা তিনটি পূর্ণ কমিশন সভা বসবে, যেখান থেকে সবকিছু ফাইনালাইজ করা হবে। পরের অংশে চলে আসব। এখানে আমরা জানবো যে পে কমিশনের কিন্তু তারা কিন্তু চূড়ান্ত করে ফেলেছে যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের ভিতরে কতটুকু অনুপাত থাকবে। কালকে ভিডিওতে আপনাদেরকে এটা জানাতে পারিনি, আজকে জানিয়ে দিই। অনুপাতটি ঠিক করা হয়েছে, সেটি হলো 1:8, অর্থাৎ সর্বোচ্চ একজন মানুষের সর্বনিম্ন মানুষের বেতন 1 টাকা বাড়লে সর্বোচ্চ যার বেতন থাকবে তার 8 টাকা বাড়বে। বুঝতে পারলেন? এটা ক্লিয়ার হয়ে গেল। আর লাস্ট যে আপডেটটি রয়েছে, অর্থাৎ আমরা সকলে জানি যে পে কমিশনের যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের বিষয়টি কালকে উপস্থাপন হয়েছে, যেখানে সর্বোচ্চ বেতন নিয়ে কোনো কিছুই জানা যায়নি, কিন্তু সর্বনিম্ন বেতন নিয়ে কিছু আপডেট পাওয়া গেছে। সর্বনিম্ন বেতনের ভিতরে আপডেট বলতে বোঝানো হয়েছে যে তারা 3টি প্রস্তাবনা দিয়েছে। একটি হলো 16,000 টাকা, একটি হলো 17,000 টাকা এবং একটি হলো 21,000 টাকা। আমি যে পে কমিশনের যে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি, তারা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছে যে তারা সবগুলো চেষ্টা করছে, কিন্তু আমি তাদের কথার ভিতরে যতটুকু বুঝতে পারলাম, তারা বলতে চেয়েছেন যে তারা 16,000 টাকার দিকে বেশি এমফাসাইজ করছেন, এবং শেষমেশ 16,000 টাকা সর্বনিম্ন বেতন হতে পারে। এবং গ্রেড সংখ্যা নিয়ে আপনাদেরকে এটা সুখবর কি দুঃখের খবর সেটা বলতে পারবো না, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি গ্রেড সংখ্যা কিন্তু 20টি রাখা হতে পারে, না হলে 16টি হতে পারে। পে স্কেলের যে সর্বনিম্ন বেতন রয়েছে সেটি যদি 16,000 টাকা করা হয়, আপনার কাছে এই বিষয়টি কেমন লেগেছে? আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগছে, কেননা আমরা জানি যে 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা কোনো পে স্কেল পান না। 11 বছর পর একটা পে স্কেল আসলে সেখানে যদি সর্বনিম্ন বেতন 16,000 টাকা রাখা হয়, তাহলে 16,000 টাকা দিয়ে আপনি আপনার 6 জনের পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে বাঁচতে পারেন সেটি আমার জানা নেই। আপনাদের কাছে 16,000 টাকা সর্বনিম্ন বেতন হলে সেটি গ্রহণযোগ্য কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। গ্রেড সংখ্যা যদি 20টি রাখা হয় এবং এখানে যদি কোনো পরিবর্তন না আনা হয়, তাহলে আপনার কাছে কেমন লাগবে? পে কমিশন এতদিন সময় নিয়ে তারা যদি 16,000 টাকায় রাখে, তাহলে সেটি আপনাদের কাছে দুঃখের বিষয় কিনা? আমার কাছে মনে হচ্ছে সেটি অনেক অনেক দুঃখের বিষয়। সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পরবর্তীতে খুবই তাড়াতাড়ি পে কমিশনের দুটি থেকে 3টা পূর্ণ কমিশন সভা হবে। সেটি রিলেটেড যদি সকল কিছু জানতে চান, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি সত্যি সত্যি চান কিনা 16,000 টাকা সর্বনিম্ন বেতন হোক। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।